सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। হরিঃ ওম। নমস্কার। প্রাতঃকালীন মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 511তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমাদের যে যার নিজের পরম ইষ্ট গুরু এবং জগৎ পিতাকে আমাদের সকলের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজ আমরা এক সিদ্ধ সাধকের কথা স্মরণ মনন করব, যে সিদ্ধ সাধকের নাম গৌরাঙ্গ দাস এবং বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে শ্রদ্ধেয় নিতাই নাগ মহাশয় আমাদের এই তথ্য উপহার দিয়েছেন। আর আমাদের কাজ হচ্ছে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার প্রতিদিনের এই ধারাবাহিক অনুধ্যানে এই সমস্ত সাধক মহাত্মাদের জীবনগুলো স্মরণ মনন অনুধ্যান উপদেশ আমাদের সকলের মধ্যে ভাগ করে নেওয়া। এবং এই ভাগ করার ফলে কি হয়, আমাদের মনকে সর্বদা একটা ভাবে ভাবিত রাখা। আমাদের মনে ভগবান শ্রী রামকৃষ্ণ শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ সর্বদা জাগরুক রয়েছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই যে ভারতবর্ষ সাধু সন্তের দেশ, মহাত্মাদের দেশ, এবং ভারতবর্ষের প্রতিটি ধুলোকণায়, আকাশে বাতাসে, শ্বাসে প্রশ্বাসে সেই বেদান্ত সৎপ্রসঙ্গ যুগে যুগে চলছে, আজও চলছে, ভবিষ্যতেও চলবে। আমরা সেই সিদ্ধ সাধক যাকে কেউ কেউ গোড়া পাগলা বলতেন, তিনি আসলে গৌরাঙ্গ দাস। এবং সেই সিদ্ধ পুরুষের কথাই আমরা স্মরণ করব, যিনি জীবনকে দেখেছিলেন একটা অন্য ভাব দর্পণে। আর কি আসলে জীবনকে দেখতে হয়, জীবনের এই যে আনন্দ অনুভূতি আমরা বুঝতে পারি না। আমাদের দেখবেন মানে ভগবান আমাদের দুটি জিনিস দিয়েছেন, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, রাজা মহারাজ বারবার বলছেন। এবং তার পাশাপাশি আমাদের একটা অ্যানিম্যাল ইনস্টিংক্ট, একটা হিউম্যান ইনস্টিংক্ট, আর একটা ডিভিনিটি কোয়ালিটিস দিয়েছেন, অর্থাৎ পশুত্ব, মনুষ্যত্ব এবং দেবত্ব। আমাদের এই দেবত্বের সাধন করতে গেলে জীবনকে ভাব দর্পণে দেখতে হয়। জীবনের নিজস্ব গতি, নিজস্ব ছন্দের পেছনে যে ভাব, যে ঐশ্বরিক ভাব, যে দিব্যায়িত হওয়ার প্রকাশ প্রবাহ প্রতি মুহূর্তে আমাদের কাছে অপরচুনিটি হিসাবে আসছে, আমরা ধরতে পারি না। কিন্তু প্রতিদিনের দৈনন্দিন চিন্তায় ভগবান আমাদের সুযোগ দিচ্ছেন এই ঐশী ভাবকে প্রকাশিত করার জন্য। আমরা সুযোগ পেয়েও হারাচ্ছি। আর এই সাধক মহাত্মারা এই সুযোগগুলোকে প্রতিদিনের জীবনে এমনভাবে রূপায়িত করছেন, প্রস্ফুটিত করছেন, যে তার মধ্যে দিয়ে তাদের জীবন যেমন দৈবিগুণ সম্পন্ন হচ্ছে, তেমনি তাদের জীবনের আঘ্রাণে আগ্রাহিত হচ্ছে বহু মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ। আমরা সেই সিদ্ধ সাধক গৌরাঙ্গ দাস বা গোড়া পাগলার কথা আজকে স্মরণ মনন করব। শ্রদ্ধেয় নিতাই নাগ এবং আজকের এই সিদ্ধ সাধক গোড়া পাগলাকে আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। প্রাণারাম ইউটিউব চ্যানেলে ঠিক সকাল 7টায় সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় ধারাবাহিক অনুধ্যানে আমাদের এই ভাব দর্পণে দেখা জীবন সাধকের কথা স্মরণ করার আজকে পবিত্র দিন। আমরা প্রত্যেকেই জানি যে পূর্ব এবং পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে বাউল, ফকির, শাক্ত সাধক, বৈষ্ণব সাধক অনেক জন্মেছেন এবং তাদের অন্তরের ভাব অনুভূতির কথা তারা গানের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। রাঢ় বাঁকুড়া অঞ্চলের এইরকম সাধক বৈষ্ণব বাউল হলেন গোড়া পাগলা। আপনারা যদি জয়দেবের মেলার দিকে যান, বাউলদের কুঠিয়া দেখতে পাওয়া যায়। আমার সৌভাগ্য হয়েছিল বীরভূমের দুবরাজপুরে কাঁচের মন্দির, শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের একটি সুন্দর
শাখা আশ্রম বা শিউড়ির আশ্রম রয়েছে, সেখান থেকে জয়দেব যাওয়া যায়। এবং সেই জয়দেবে গেলে এই সাধক বৈষ্ণবদের আমরা দেখতে পাই, যারা আপনভাবে বাউল সাধনার মধ্যে দিয়ে সেই পরমেশ্বরের আরাধনাটি করে চলেছেন। এই গোড়া পাগলার গান একসময় মল্লভূম এবং মানভূম অঞ্চলে সাধারণ লোকেদের মুখে মুখে ফিরত। ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বঙ্গীয় লোকসঙ্গীত রত্নাকর গ্রন্থে গোড়া পাগলার গান অন্তর্ভুক্ত করেছেন। মনোহর খ্যাপা, গৌরদাস বাবাজি, সনাতন দাস বাউল, এই সমস্ত উচ্চ স্তরের যারা মরমিয়া সাধক, তারা এই গোড়া পাগলার গানের মর্ম বুঝে তার ভূয়সী প্রশংসা করেছেন। এই সিদ্ধ পুরুষ গৌরাঙ্গ পাগলিনী বা গোড়া পাগলা বা গৌরাঙ্গ দাস নামেও পরিচিত। তার জন্ম বাঁকুড়া জেলার শালতোড়া থানার অন্তর্গত তিলুড়ি গ্রামে 1287 সালের 16ই জ্যৈষ্ঠ। তার পিতা গণেশচন্দ্র এবং মাতা বিরাজমোহিনী দেবী। ছোটবেলা থেকে এই বাবুলালের মন সংসারের প্রতি উদাসীন ছিল। ছোট থেকেই মর্নিং শোজ দ্য ডেজ, একটা ছোট্ট ঘরের ছিদ্র দিয়ে যেমন প্রকাণ্ড সূর্যালোকের একটু অংশ প্রবেশ করলেই বোঝা যায় যে দিনটি আজকে আলোকিত না অন্ধকারাচ্ছন্ন, তেমনি মানুষের মন ঈশ্বরের দিকে যাবে না বিষয়ের দিকে যাবে, সেটা কিন্তু ছোট থেকেই তার একটা ইন্ডিকেশন, সিগনিফিকেন্স রয়ে যায়। এই ছেলের মধ্যে বৈরাগ্যের ভাব দেখে বাবা মা ছেলের বিয়ে দেন কানুড়ি গ্রামে মুখোপাধ্যায় বংশের মেয়ে সিন্ধুবালার সঙ্গে। আর বাবা মায়ের এইটি একটা স্বভাবত প্রবণতা থাকে, সমস্ত সাধকদের জীবনেই দেখা যায় যে ছেলের এই বৈরাগ্যকে আনতে গেলে বোধহয় বিবাহ, কামিনী আনলেই বোধহয় তার বৈরাগ্য চলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। বৈরাগ্য বৈরাগ্যই, ভেতর থেকে এই ঈশ্বরের প্রতি অনুরাগ যখন আসে তখনই তো বিষয় পেছনে পড়ে যায়, আর সেইটাই তো বৈরাগ্য। নতুন করে কিছু ছাড়তে হয় না, একটার দিকে টান বাড়ালে অন্যটা পেছনে পড়ে যায়। এই একটার দিকে টান বাড়ানো অর্থাৎ ভগবানের দিকে, একের দিকে টান বাড়ানো। বিয়ে হলো, কিন্তু বিয়ের পর যথারীতি তাদের একটি পুত্র সন্তানও হলো। সেই অসীম আকাশকে ভালোবাসে যে পাখি, তাকে খাঁচার সুখ যেমন বেঁধে রাখতে পারে না গণ্ডির মধ্যে, তেমনি যতই দিন এগোতে থাকলো ততই যেন হৃদয় অজানা প্রেমের আহ্বানে, আকুল করা বাঁশির ডাকে উদাসী হতে লাগলো। ব্যাকুল হয়ে অনন্তময় ঈশ্বরের পথে চলার জন্য বর্তমান ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর তীরে ইচাগড় গ্রামের দুর্লভ দাস গোস্বামীর কাছে তিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, আর নবদ্বীপের গৌড়ের দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। ভক্তি ভক্তস্য জীবনম, ভক্তের জীবন কি? ওই ভক্তি। ভক্তি ভক্তস্য জীবনম, ভক্তের জীবনের প্রধান আইডেন্টিটি, পাসপোর্টটাই হচ্ছে এই ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তীব্র অনুরাগ এবং প্রেম ভক্তির পথে হরিনামের মাহাত্ম্য অনুভব করে জীবনযাপন করেছিলেন, এবং তাই তাকে গোড়া পাগলা এই নামেই জনগণের কাছে পরিচিতি এনে দেয়। কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মতি নিয়ে নাম এবং নামীর অভেদ জ্ঞানে নিকটবর্তী বিহারীনাথ পাহাড়ের নির্জন গুহায় তিনি তপস্যা শুরু করে দিলেন। মহাশক্তি যোগ মায়া দ্বার যদি খুলে না দেন তাহলে পরম পুরুষের কাছে পৌঁছানো যায় না। তাই বিহারীনাথ পাহাড়ের কাছে শিব মন্দির আছে এবং গাছতলায় রয়েছে উড়েশ্বরী দেবীর স্থান। অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি দুজনেই রয়েছেন, যোগ মায়া রয়েছেন, মহামায়া রয়েছেন। এখানে এই উড়েশ্বরী দেবীর দর্শন এবং কৃপা লাভ করেন সাধক গৌরাঙ্গ দাস, এবং তারপর তিনি দেবীর প্রত্যাদেশ পেলেন। আদেশ পেয়ে গানের মধ্যে দিয়ে লোকশিক্ষার ব্রত গ্রহণ করেন। গিরিশ ঘোষ নাটকের মধ্যে দিয়েই লোকশিক্ষা, কেউ গান করেন, কেউ নাটক করেন, কেউ না সাহিত্য লেখেন, কেউ বক্তৃতা দেন, এদের মধ্যে দিয়েই ভগবান সেই লোকশিক্ষার প্রবাহটা, লোক সংস্কৃতির প্রবাহটা জাগিয়ে রাখতে চান। মানুষের মধ্যে চেতনা, অন্তর্চেতনার জাগরণ, বিস্ফোরণ হয়ে থাকে। এবং এই প্রসঙ্গেই তার পুত্র উমাপদ বন্দ্যোপাধ্যায় শ্রী পাগল গীতি বা সাধন সঙ্গীত গ্রন্থের ভূমিকায় লিখেছেন যে বেদ, বেদান্ত দর্শন, ভাগবত, গীতা, পুরাণ ইত্যাদি শাস্ত্র গ্রন্থকে সহজ এবং সরল করে তোলার জন্য গানের ছন্দে তিনি লিপিবদ্ধ করে যান। অর্থাৎ গানের মধ্যে দিয়েও ভাগবত, গানের মধ্যে দিয়েও গীতা, গানের মধ্যে দিয়েও বেদ বেদান্ত দর্শন, গানের মধ্যে দিয়ে পুরাণ,
একে মানুষের কাছে সহজ সরল করা, অর্থাৎ অর্থাৎ সহজ সরল ভাবে ঈশ্বরকে বুঝে নেওয়া, ঈশ্বরের তত্ত্বকে বুঝে নেওয়া। গৌরাঙ্গ মহাপ্রভু একসময় কৃষ্ণ প্রেমের বন্যায় আমাদের এই বাংলাদেশকে ভাসিয়েছিলেন, এবং তারপর মহাপ্রভুর দিব্য প্রেমে কত ধনী নির্ধন, গৃহী, সন্ন্যাসী, সাধু অসাধু পাগল হয়ে গিয়েছিলেন। ভক্তরা গৌর সুন্দরকে শ্রীকৃষ্ণের অবতার রূপে মান্য করেন, পূজা করেন। বাবুলাল এই মহাপ্রভুর প্রদর্শিত পথে দৃঢ় বিশ্বাসী হয়ে গৌর প্রেমে বিভোর হয়ে যান। গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন তাঁর ইষ্ট, তাঁর শ্রেয়, তাঁর প্রিয়। এই গৌরাঙ্গ প্রেমের জন্যই তিনি গৌড়া পাগলা, অর্থাৎ গৌড়ের প্রেমে মজেছিলেন, তাই তিনি গৌড়া পাগলা নামে পরিচিত হয়েছিলেন। এতে তার আমরা পাগল বললে সাধারণত লোকে ক্ষেপে যাই, কিন্তু ভগবানের জন্য যে পাগল, ওই যে ঠাকুরের কথা, এই জগতে দুনিয়ায় সবাই পাগল, কেউ নামের জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ মানুষের জন্য পাগল, কিন্তু ভগবানের জন্য কে পাগল? এই ভগবানের জন্য যে পাগল হন, সে পাগল অন্য পাগল। তিনি নিজের গানের ভণিতায় নিজেকে গৌরাঙ্গ দাস, পাগল, পাগলি, গোড়া দাসী ইত্যাদি নানান অভিধায় অভিহিত করেছেন। তিনি ভেবেচিন্তে গান রচনা করেননি, ভাবে বিহ্বল হয়ে অন্তরে স্বতঃস্ফূর্ত অনুপ্রেরণায় যখন তার হৃদয় থেকে গান বেরিয়ে আসত, তখন তার মুখ থেকে শুনে উপস্থিত ভক্তরা সেই সমস্ত গান লিখে নিত। তিনি লেখাপড়া বিশেষ কিছু জানতেন না, কিন্তু আশ্চর্যের বিষয় যে সাধন জগতের উচ্চ ভাব এবং নিগুড় তত্ত্ব উপমা এবং অলঙ্কার সহযোগে গানের ছন্দে সুরে তিনি তা ব্যক্ত করেছেন। গোরা পাগলার গানগুলো প্রধানত ছিল গৌরাঙ্গ বিষয়ক। উড়েশ্বরী দেবীর মাহাত্ম্য কীর্তন, গুরুতত্ত্ব, নাম এবং নামীর অভেদ তত্ত্ব, নামের মহিমা সূচক ভক্তিতত্ত্ব, দেহতত্ত্ব এবং অধ্যাত্ম তত্ত্ব বিষয়ক। সংক্ষেপে তাঁর এসব গানের উপর অনেকেই পরবর্তীকালে স্মরণ করেছেন, মনন করেছেন, এবং এই বিষয়ের মধ্যে যারা ঢুকেছেন এই গানের, তারা মজেছেন। গুরুতত্ত্ব বিষয়ক গানের প্রসঙ্গে বলা যায় যে অজ্ঞান তিমির আনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এই বিখ্যাত গুরু স্তোত্রটিকে অনুসরণ করে তিনি ভাব প্রকাশ করে লিখলেন, অজ্ঞান তিমির হর শ্রী গুরু বড়, জ্ঞানের আলোটি জেলে পথটি দেখাও হে, অখণ্ড মণ্ডল আকারে চরাচরে ব্যাপ্ত যিনি, প্রভু তাহারে জানাও হে। তাকে জানাতে চাইছেন। দেখুন, ওই সংস্কৃত অনেকেই উচ্চারণ করতে পারেন না। গ্রাম বাংলার অনেক মানুষ রয়েছেন, শুধু গ্রাম বাংলা কেন, এই কলকাতার অনেক মানুষ এই অজ্ঞান তিমির আনন্দ হয়তো পাচ্ছেন না, তার পক্ষে এইটি সহজ যে অজ্ঞান তিমির হর শ্রী গুরু বড়, জ্ঞানের আলোটি জেলে পথটি দেখাও হে, অখণ্ড মণ্ডল আকারে চরাচরে ব্যাপ্ত যিনি, প্রভু তাহারে জানাও হে। এবং সাধন পথে সিদ্ধি লাভের জন্য গুরুকে আশ্রয় করে তার শরণাগত হওয়া একান্ত প্রয়োজন, এবং সেই জন্য তিনি তার মনোভাবে লিখলেন, অচেনাকে চিনতে হলে থাকতে হয় গুরুচরণ ধরে। অচেনা ঈশ্বর আমাদের কাছে অচেনা মনে হয়, আসলে তিনি চেনা, কিন্তু তবুও এই পথ চেনানোর জন্য একজন গাইড, একজন ফিলোসফার, একজন কি বলবো পথপ্রদর্শক দরকার হয়। সেই জন্য বলছেন অচেনাকে চিনতে হলে থাকতে হয় গুরুচরণ ধরে, শ্রীগুরু দিব্য জ্ঞানাঞ্জন দিলে প্রাণের মানুষ উদয় হয় হৃদয়ে কমলে। এবং গৌর প্রেমে পাগল এই গোরা পাগলার গৌরাঙ্গ প্রীতি ছিল অতি মধুর। মহাপ্রভুকে প্রাপ্তির জন্যে তার আকুল প্রার্থনা ছিল, আমি হলাম পথের ভিখারিণী, তোরা শোন গো ও জগৎবাসী, এই ভিক্ষা চাই গো যেন পাই গো শ্রী গৌর শশী। কিন্তু চাইলেই এই দুর্লভ বস্তু পাওয়া যায় না, অপ্রাপ্তির বেদনা এবং আক্ষেপ জাগে। সেই জন্য সুন্দর করে তিনি লিখছেন আরো পরিষ্কারভাবে, আছে মোর অপরাধ নানা, নইলে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে নয়ন কেন ঝরে না। বলছেন আমার অনেক অপরাধ আছে, নইলে ভগবানের নাম নিলে কেন চোখে জল আসে না। থাকতে বিকার যায় কি আধার আধার খুঁজে পাই না, তাই ত্রিতাপে জ্বলে মরি তোমার স্মৃতি হয় না। বলছেন থাকতে বিকার যায় কি আধার আধার খুঁজে পাই না। বলছেন যেহেতু বিকার আছে তাই অন্ধকারে আমি কোনো কিচ্ছু খুঁজে পাই না, তাই ত্রিতাপে জ্বলে মরি তোমার স্মৃতি হয় না। এবং গৌরাঙ্গ সুন্দর যে দুর্লভ ধন, সেই নিয়েও তিনি লিখছেন, জগ মনোহর গৌরাঙ্গ সুন্দর, যে হ্যারে সে আর ফিরে না, চিরদাসী হয়ে বিকায় রাঙা পায়ে সে আর ফিরে না। অর্থাৎ তিনি এত মনোহর রূপ যে যদি একবার সেই রূপ দেখা যায় তাহলে সে কেউ আর ফিরতে পারে না এই জগতে। ব্রহ্ম অনির্বচনীয়,
অব্যয়ম অশব্দম, তাকে কিছুতেই ব্যাখ্যা করা যায় না। কিন্তু যে একবার দেখেছে সে বিকিয়ে দেয় ওই রাঙা পায়ে। সুরধ্বনি কুলে যখন হেরেছি, তখন শ্রীপদে প্রাণ সপেছি। আমাতে কি আমি আছি, আমি বিকায়েছি, পদ ঠেলো না। তিনি সাধন পথে ইষ্টের আলোকময় রূপ যে দর্শন করেছিলেন, সে কথাও, সেই উপলব্ধির কথাও তার গানের মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন। আমার ভাঙা ঘরে জ্বলছে গোরা চাঁদের আলো, ওই আলোর ভিতর কালো আছে, দেখ রে মন নয়ন মেলে। সেই কালোকে, ওই যে আমার ভাঙা ঘরে জ্বলছে গোড়া চাঁদের আলো, ওই আলোর ভেতর কালো আছে। কালো মানে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু আর শ্রীকৃষ্ণ যে অভেদ, সেটাও তিনি বুঝিয়েছিলেন। গোরা পাংলার ইষ্ট লাভ হয়েছিল, সেটি গানের মাধ্যমে বলেছিলেন, নয়ন মুদিলে তোমায় দেখি, অধরা পড়ছে ধরা, চলবে না চালাকি, হলো সার্থক জন্ম, জীবন মম তোমারে নিরখি। এই জীবনটাকে সার্থক করতে হয়, ভগবান দর্শনের মধ্যে দিয়েই একমাত্র জীবন সার্থকতা পায়। তাই ঈশ্বর দর্শনের অনুভূতির কথা তিনি অন্য গানে বলেছেন, আয় আয় দেখে জাগো তোরা, আমার মনোহর গোরা, সদাই গো অন্তরে জাগে, যায় কি গো সেই রূপ পাশরা। এই অনুভবের কথাই তিনি অন্য গানেও বলেছেন, কি কব শরীরে আমি যে আনন্দে থাকি, চোখের কাছে প্রাণ বধূকে নিতুই নতুন দেখি, পুঞ্জ 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 পুণ্য ফলে পেয়েছি গো নীল কমলে, জুড়াই অঙ্গ হৃদ কমলে রাখি। নাম তার সিদ্ধ মহাপুরুষ, তাই নাম মাহাত্ম্যের কথাও তিনি গানের মধ্যে দিয়ে বহুভাবে ব্যাখ্যা করেছেন, প্রকাশ করেছেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। গোড়া পাগলা নিজস্ব ভাষায় সেই একই কথা বলছেন, হরিনামের রতিমতি যার, ভব সিন্ধু পারে যেতে ভাবনা কিরে তার। যার হরি নামে রতিমতি আছে, ভব সিন্ধু পারে যেতে ভাবনা কিরে তার, তার কোনো ভাবনা নেই। অর্থাৎ নামরূপে কলিযুগে যে কৃষ্ণ অবতার আছেন, যেখান থেকে সর্ব জগতের নিস্তার হয়, সেখানে এই হরিনামে যার মন আছে, সে ভব সিন্ধু পারে চলে যেতে পারে। তাই নামের মাধুর্য এত গভীর। তিনি গেয়েছেন, এক মুখে কৃষ্ণ নাম, স্বাদ মিটে নাই সই, অনন্ত বদন পেলে স্বাদ মিটাইতাম শ্রীনাম লই। অর্থাৎ এক মুখ দিয়ে ভগবান করছি, আমরা তো করতেই পারছি না, কিন্তু এই সাধকরা বলছেন এক মুখে ভগবান নাম কিচ্ছু নয়। যদি অনন্ত বদন পেতাম, তাহলে স্বাদ মিটিয়ে নিয়ে শুধু তার নাম নিতাম। এমনই বিধি অবধি আমায় দু আঁখি, বিধিযোগ্য সৃজন জানে না, পলকে পলক দিল, যুগল কিশোর দর্শন, আমার ভাগ্যে ঘটল কই। এই নামের কথা তিনি বলছেন। আবার তিনি বলছেন, সর্বশক্তি দিল নামে, সেই নাম কি জানলাম না, নাম তত্ত্বে জগৎ বাঁধা, পাগলা তুই কি কানা। নিজের অনুভব থেকে তিনি বলেছেন, নামেই সর্বশক্তি স্থিতি, নামেই অগতির গতি। এই সমস্তটাই তিনি বলেছেন যে নামেই হচ্ছে সর্বশক্তি স্থিতি, এবং হরিনাম অগতির গতি। বারবার জানিয়েছেন হরিনাম হচ্ছে অগতির গতি, আমাদের এই পৃথিবীর পাড়ে নিয়ে যাবে হচ্ছে এই হরিনাম। সেই জন্য বলছেন হরিনাম অগতির গতি। সেই নামের স্বরূপটা কি না, নামের স্বরূপ হচ্ছে চৈতন্য রস বিগ্রহ। নামরূপী চৈতন্য রসের কথা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, ঘরে কিংবা বনে থাকো, হা কৃষ্ণ বলিয়া ডাকো, নাম চৈতন্য রস বিগ্রহ, গোড়া পাগলির দেখা হলো না। মন চঞ্চল, তাই প্রাণের মধ্যে শ্বাসে প্রশ্বাসে নাম সাধনাই হচ্ছে প্রকৃষ্ট পথ। বাউল মুর্শিদি সুফিদের মতে দেহ অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের যে নাম, যে মন্ত্র যুক্ত হয়, গৌরাঙ্গ দাস সেই যুক্ত মন্ত্রের মধ্যে দিয়ে অজপা সাধনের ইঙ্গিত দিয়েছেন। এসব প্রাণে প্রাণে গেঁথে মালা, প্রাণের মানুষ খোঁজ করি, জপ অজপার শেষে হেরবি রূপের মাধুরী। হরি নামে শুধু হরির দর্শন হয় না, ব্রজে বাস করার সৌভাগ্য লাভও ঘটে। তাই তিনি লিখছেন, হরি নামে রাখো মতি, হরি নাম অগতির গতি, ধন্য মোদের কলিযুগ, নাস্তি যোগ্য যাগযোগ। এবং নাম আর নামই অভেদ, তাই বলছেন নাম নামই অভেদ তত্ত্ব, চিন্তা করো সদা, জন্মের মতন মিটবে ভবের ক্ষুধা। বলছে নাম এবং নামই অভেদ, তাই এই নাম আর নামই চিন্তা করো, জন্মের মতন মিটবে এই ভবের ক্ষুধা। এবং বাউলদের গানের ভাব
সেই গানের ভাবের মধ্যে প্রকাশ পেয়েছে। লালন ফকিরের গানে আমরা জানি, যেজন গোপী অনুগত জেনেছে সে নিগুড় তত্ত্ব, লালন কয় রসিক মত্ত পেয়ে সে রসের ঠিকানা। গোড়া পাগলাও সেই মতো বলছেন, না হলে গোপী অনুগামী কে পায় নন্দ নন্দনে, থাকতে বিধি গুণ নিধি কে পেয়েছে কোনখানে। উপনিষদ, গীতা, শাস্ত্র সমস্ত ভারতীয় অদ্বৈত গ্রন্থের একটি বিশেষ দর্শন। তাই ভারতের সিদ্ধ সাধকেরা তাদের এই দিব্য জীবনে জগৎকে ব্রহ্মময় রূপে প্রত্যক্ষ করেছেন। সাধক গোরা পাগলার গানে সেই অদ্বৈত জ্ঞানের কথা রয়েছে। আছো সব ঘটে পটে সেই একজনাই বটে, এক অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ এক শাস্ত্রে রটে, যেদিকে যাই সেদিকে চাই এক মূরতি অন্যেতে নাই, তাহা হইতে জানতে পাই সেই এক বটে। বাউলদের মতন দেহতত্ত্বেরও তিনি গান গেয়েছেন। কবির গোসাইয়ের শিষ্য জাদুবিন্দু তার গানে যেমন বলেছেন, অধর মানুষ ধরব কেমন করে ও সে বিরাজে বিরজা পারে। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বর লাভের জন্য যে ব্যাকুলতা, যে হৃদয় নিংড়ানো কান্নার কথা বলেছেন, গৌরাঙ্গ দাস সেই একই অনুরণন করে বলছেন, না কাঁদলে কোথায় পাবি, যে কেঁদেছে সেই পেয়েছে প্রেমময় ছবি। নয়নে ধারা বইবে যখন, সোনার কমল ফুটবে তখন, হরি প্রেমানন্দে মগন আপন ভুলে যাবি। অর্থাৎ হরি প্রেম হলে কি হয়, জগৎ ভুল হয়ে যায়, ওই যে আপনকে ভুলে যায়। স্বরূপ দেখো রূপের ঘরে, স্বরূপ তোমার রূপান্তরে। এইভাবে তার নিজের গানের উপলব্ধির মধ্যে দিয়ে, তার ভাবের মাধ্যমে নানান ব্যঞ্জনায় ঈশ্বর লাভের দিশা কথা জানিয়েছেন। উপনিষদের ঋষিরা যে শৃণ্বন্ত বিশ্বে অমৃতাস্য পুত্রার আহ্বান জানিয়েছিলেন, সেই একই ডাক তিনি ডেকেছেন, অশব্দের শব্দ শুনো ভাই, কিংবা সুমধুর ধ্বনি জগতে তুলনা নাই। যে শুনেছে শব্দ সে হয়েছে স্তব্ধ, অন্য সব শব্দাশব্দ কিছু ভালো লাগে নাই। এই জগতের কোলাহল তার কাছে অনেক নিচে পড়ে যায়। সেই ওপরের স্তরে মানুষ যখন এগিয়ে যায় তখন সে মানুষ থাকে না, সাধক হয়ে যায়। সেই শব্দ শোনার আহ্বান, সেই অমৃতের পুত্রের আহ্বান যুগে যুগে ঋষিরা দিয়েছেন, এই যুগেও দিয়ে গেলেন এই গোরা পাগলা। সাধক শিরোমণি 1340-এর 24শে চৈত্র রামনবমী তিথিতে দেহ রক্ষা করেন। বিহারীনাথ পাহাড়ের পাদদেশে তার সমাধি আজও রয়েছে এবং নিকটবর্তী মহিষার ডাডি গ্রামে তার বংশধররা রয়েছেন। তার তিরোভাব তিথি স্মরণ করে প্রতি বছর সেখানে মেলা বসে, উৎসব হয় এবং আত্মপ্রচার বিমুখ এইরকম সিদ্ধ সাধক ঈশ্বর দর্শন যারা করেছেন ভারতবর্ষে দেখা যায়। তাদের কথা আমরা জানি না, তারা লোকচক্ষুর অন্তরালে নিভৃতে থাকতে ভালোবাসেন। এই অরতির জনসংসদী তাদের জীবনের যেন মূল মন্ত্র। এবং সেই জন্য পরবর্তীকালে তার পাগল গীতি বা সাধন সঙ্গীত উমাপদ বন্দ্যোপাধ্যায়ের রচনা এবং গোরা পাগলার নাতি রামরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র শ্রী প্রসাদ বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় নিতাই নাগ্যে এই তথ্যগুলি দিয়েছেন, যেটি কলকাতার অন্যতম আরেকটি আশ্রম, মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম, শ্রী শ্রী সুধীন কুমার মিত্র মহাশয়ের প্রতিষ্ঠিত। তিনিও এক সিদ্ধ সাধক, যিনি বারবার বলতেন, জপ এবং ধ্যান অঙ্গাঙ্গিভাবে যুক্ত, গাঁট ছড়া বাঁধা বর বউয়ের মতন। মুখে যখন উচ্চারণ করি ইষ্ট নাম আর মনে ভাবতে থাকি অফিসের ফাইল কিংবা রান্নাঘরের ভাতের হাঁড়ি, তখন জপ আর ধ্যানে ডিভোর্স হয়ে যায়। সব প্রচেষ্টাই পরিণত হয় লোক দেখানো প্রাণহীন ভণ্ডামিতে। এটা শ্রী শ্রী সুধীন কুমার মিত্র মহাশয় বলতেন। আমাদের আজকে সেই সুধীন কুমার মিত্র মহাশয়ের যে আশ্রম, মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম, সেখান থেকে মাতৃবাণী নামে একটি অসাধারণ পত্রিকা বেরোয়। এবং আমাদের সিদ্ধ সাধক সুধীন বাবু বলতেন যে মাতৃবাণীকে ভুলবেন না ভাই। সেই মাতৃবাণী পত্রিকায় এই সিদ্ধ সাধক গোরা পাগলার তথ্য রয়েছে, আমরা সেটি সংগ্রহ করতে পেরেছি। তার জন্য এদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা। আমাদের এই বাংময়ী পুষ্পাঞ্জলির মাধ্যমে এই নাম না জানা, এই হারিয়ে যাওয়া ভারতবর্ষের সিদ্ধ সাধকদের জীবন দর্শন বারবার চক্রাকারে অনুরণিত হয় হৃদয়ের মধ্যে। ঈশ্বর 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 দর্শন, সেটি বোধহয় আমাদের জীবন দর্শন, জীবন সার্থকতার একমাত্র পথ, আর অন্য কোনো উপায় নেই। নমস্কার, ধন্যবাদ।